গড়ফা বাজার ও তার পার্শ্ববর্তী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করলেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত মজুমদার। তার সঙ্গে ছিলেন 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কলকাতা পৌর সংস্থার 11 নম্বর বোর্ডের চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী। প্রচার শেষে পারফেক্ট হ্যাশট্যাগের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে দেবব্রত মজুমদার জানালেন, আমাদের কাজ হলো সত্যের সাথে কাজ করা, নিষ্ঠার সাথে কাজ করা, সততার সাথে কাজ করা। সন্ধ্যায় আজকে এই ভোট প্রচার কি বলবেন? ভোটের করতেই হয় আমাদের, সারা বছরই আমরা ভোট প্রচার করি। আমি সারা বছরই যাদবপুরের গলিতে গলিতে ঘুরে বেড়াই। এখন যেহেতু নির্বাচন, কিছুটা তো আনুষঙ্গিক করতেই হয়, তাই জন্য আবার যাওয়া। আজকে ভোট প্রচারে এত মানুষের ভালোবাসা পেলেন, অনেক ভোট করাচ্ছিলেন এবং অনেক ফুলেদের আপনি লজেন্স ছিলেন, তারাও খুব খুশি হলো। অনেকে আপনাকে ফুল দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলেন, এটা আমরা দেখলাম। মানুষ তৃণমূল সরকারের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে, পাশে আছে। যাদবপুরে আমরা কাউন্সিলররা, আমি 5 বছর ধরে কাজ করার চেষ্টা করেছি মানুষের সাথে। মানুষের সাথে আমাদের একটা যোগাযোগ আছে, সেই যোগাযোগই হলো এর ভালোবাসার প্রকাশ। আপনার বিরোধী পক্ষ বলছেন যে এবার নাকি পরিবর্তন আসবে এবং তারা অনেকভাবে বিভিন্ন পোস্টার লাগাচ্ছে বা বিভিন্ন জায়গায় প্রচার করছে, তো সেটা নিয়ে কি বলবেন? আমাদের কাজ হলো সত্যের সাথে কাজ করা, নিষ্ঠার সাথে কাজ করা, সততার সাথে কাজ করা। 5 বছর কাজ করেছি, আমাদের বিশ্বাস আমরা জিতবই। আর শেষে জিজ্ঞাসা করবো যে ভোটের প্রচারে দৈনন্দিন এমনি সময় যে রুটিন থাকে, রুটিনটা তো একটা চেঞ্জ হয়, তো ভোটের প্রচারে সারাদিনের আপনার 7টা থেকে শুরু করে রুটিনটা কি থাকে? আমাদের খুব একটা হয় না, কারণ সারা বছরই আমাদের প্রায় বাড়ির মানুষের সাথে যোগাযোগ, বাড়ির লোকের সাথে যোগাযোগ। এখন একটু ফর্মালিটি এটা করছি, আমাদের খুব একটা অসুবিধা হয়। এবং আজকে আপনার প্রচারে তারকবাবু ছিলেন, তিনিও আপনার জন্য মানুষের সঙ্গে কথা বললেন। সব প্রচারেই আমরা যেখানে যাচ্ছি, 4 ওয়ার্ডে যাচ্ছি, কাউন্সিলররা থাকছে, তারক তো বড় চেয়ারম্যান। এই এখন আবার আমরা বড় 103 ওয়ার্ডে যাবো, কর্মী সম্মেলন আছে। সারা জায়গায় আমাদের কাউন্সিলররা, বড় চেয়ারম্যানরা কাজ করছেন। নিজের ওয়ার্ডে, পাশের ওয়ার্ডে বড় চেয়ারম্যান হিসাবে ও বড় সবকটা ওয়ার্ডে কাজ করছে। আর শেষ যাদবপুরবাসীর জন্য আপনার বার্তা কি থাকবে? বার্তা যাদবপুরবাসীর কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম পানীয় জল পৌঁছে দেবো, সেই কাজে আমরা অনেকটা সফল হয়েছি। প্রায় পুরো কাজটাই এবছর ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে। যাদবপুরে পানীয় জলের সমস্যা থাকবে না। এই মুহূর্তে 9টা রিজার্ভারের কাজ একসাথে চলছে। তার সাথে জল জমার সমস্যা ছিল, যেমন এই ওয়ার্ডে একটা আমাদের পাম্পিং স্টেশন হচ্ছে, 109 পাম্পিং স্টেশন সম্পূর্ণ হয়েছে, জল জমার সমস্যার খানিকটা সমাধানও হয়েছে। এই দুটোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এনভায়রনমেন্টের কাজ করছি, পুকুরগুলোকে, জলাশয়গুলোকে আমরা পুনরুদ্ধার করছি, পার্কগুলো সংরক্ষণ করছি। এনভায়রনমেন্ট আমাদের একটা প্রায়োরিটি। আজকে মলায়দার হয়ে ভোটে প্রচার করলেন এবং নিয়মিত ভোটের প্রচারে আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে এবং এত মানুষের ভালোবাসা পাচ্ছেন দাদা, এবং তুমিও সঙ্গে। আমরা যাদবপুর বলে নয়, আমরা যারা এই সরকারের কাউন্সিলর, পঞ্চায়েত বা বিভিন্ন যারা আছেন, এমএলএ থেকে শুরু করে এমপি থেকে, সারা বছর আমরা মানুষের সাথে যোগাযোগ রাখি। সেটা আপনারা রাস্তায় দেখলেন, মানুষের স্বতঃস্ফূর্ততা। মানুষ দেখে যে তার আপদে বিপদে কে পাশে এসে দাঁড়ায়। মানুষ সবসময় দেখে যে তার যে কোনো প্রয়োজনে কার কাছে গেলে রেসপন্স করে, মানুষ তাকেই পাশে পেতে চায়। এখানে আমাদের অঞ্চলে রাজনৈতিক দলাদলি ভুলে আমরা সিপিএম এর কাজ করে দিই, আমরা বিজেপির কাজ করে দিই, আমরা কংগ্রেসের কাজ করে দিই। বহু মানুষ যারা অন্যান্য রাজনৈতিক দলের মতাবলম্বী, তারা আমাদের কাছে এসে প্রচুর কাজ পেয়েছে, যে কোনো কাজে তারা আমাদের সাহায্য পেয়েছেন। তো স্বভাবতই আমাদের ডাকে স্বতঃস্ফূর্ততা বেশি, মানুষের সাড়া বেশি। এবং দেবব্রত মজুমদার এমন একজন ক্যান্ডিডেট
দেবব্রত মজুমদার একজন প্রাজ্ঞ, দেবব্রত মজুমদার একজন অত্যন্ত শিক্ষিত চার্টার অ্যাকাউন্টেন্ট, শুধু তাই নয়, অত্যন্ত ভালো সুবক্তা, বিধানসভায় অ্যাসেম্বলিতে 1 নম্বর বক্তা। তার বক্তব্য শুনবার জন্য বিরোধী দল এবং আমাদের দলের মন্ত্রীরা মুখিয়ে থাকেন। অনেক কিছু জানতে পারা যায় তার বক্তব্য থেকে। আমি ব্যক্তিগতভাবে তার কাছে অনেক আইন শিখেছি, কলকাতা কর্পোরেশনের অনেক কিছু অ্যাক্ট তার থেকে আমি জেনেছি, শিখেছি। সেটা মানুষের প্রয়োজনে, মানুষের কল্যাণে কাজে লাগে। সর্বতভাবে মানুষের সাথে কাজ করি, যেটা পারি না সেটা দেবব্রত মজুমদারকে দিই, দেবব্রত মজুমদার সেটা করে দেয়। ফলে আমাদের এখানে সব ভাইস ভার্সা ব্যাপার। আমাদের এখানে একেবারে অটুট। আমরা প্রত্যেকে চাই দেবব্রত মজুমদার আবার বিধানসভায় শুধু যাবেই না, আবার তার একটা বক্তব্যের ছাপ থাকবে। আমরা মানুষের কাছে গর্ব করে বলতে পারবো যে হ্যাঁ, আমাদের বিধায়ক আবার দেবব্রত মজুমদার পুনর্নির্বাচিত হয়েছে। এবারে বিরোধী প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের লড়াইটা কি আগেরবারের থেকে সুজন চক্রবর্তীকে অনেক বড় ব্যবধানে হারিয়েছিলেন? বিকাশ ভট্টাচার্য এর আগেও যাদবপুরের বিভিন্ন কেন্দ্রে তিনি কাউন্সিলরও দাঁড়িয়েছেন, যাদবপুরের বাসিন্দা। এই অঞ্চলে মানুষ যখন জলে অত্যধিক কষ্টে ভুগছে 2004-এর পর, আমরা বিধানসভা নির্বাচনে আর 2010-এ কাউন্সিলর হবার আগে 10 ইঞ্চি পাইপ, জলের পাইপ কারোর জন্য না দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পূর্বালোকে নিজের বাড়িতে নিয়ে গেছেন। মানুষের মনে আজও সেই ক্ষত রয়ে গেছে, সেই দগদগে ঘা এখনো মানুষের মনে রয়ে গেছে যে আমাদের যাদবপুরের অঞ্চলের মানুষ, সাধারণ মানুষ জল পায় না। তিনি যেহেতু মেয়র ছিলেন, সেই সময় তার বাড়িতে জল নেবার জন্য অজয়নগরের তলা দিয়ে তিনি জল নিয়ে গিয়েছিলেন শুধু নিজের বাড়ির জন্য। ফলে এরকম স্বার্থপর লোককে আমার মনে হয় মানুষ পছন্দ করে না। 36,000 যুবক যুবতীর চাকরি খেয়েছেন, সেখানে যোগ্য অযোগ্য নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটা তো যোগ্য প্রার্থীরা প্রশ্ন করছেন যে আপনি এমন একটা মামলা লড়লেন যেখানে যোগ্য অযোগ্য দুজনেই চাকরি গেল, কার লাভ হলো? সেখানে তো উনি এই মামলাটা এইভাবে লড়তে পারতেন যে অযোগ্য প্রার্থীদের বাদ দিয়ে যোগ্য প্রার্থীদের পুনর্বহাল করা হোক। তার বক্তব্য তো সেটা ছিল না সুপ্রিম কোর্টে। ফলে মানুষ তার জবাব এবার যাদবপুরে দিয়ে দেবে। বিকাশ ভট্টাচার্য আমার মনে হয় না ওনার নিজের দলের লোকেরাই ওনাকে ভোট দেবে, ওনার নিজের দলের লোকেরাই ওনাকে ভোট দেবে। আচ্ছা, শেষে জিজ্ঞাসা করবো, অনেকেই বলছেন যে এবার নাকি পরিবর্তন আসতে পারে বা চারদিকে বিভিন্ন জায়গায়, এবং পরিবর্তন আসলে হয়তো বিজেপি সরকার ক্ষমতায় আসবে। কিন্তু আপনি যে একটু আগে প্রচারে বলছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে এবং পরিস্থিতি আরো জটিলতর হয়ে যেতে পারে। আমরা যেরকম দেখেছি যে একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, বা সম্প্রতি রামনবমীতে যেভাবে দেখেছি যে রামনবমীতে তারা যেভাবে উৎসবে পরিণত করেছে এবং রাস্তা ব্লকেজ করে বিভিন্নভাবে মানুষের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? প্রথম হচ্ছে, বিজেপি বাঙালিদের দলই নয়। বিজেপি যে প্রার্থী তালিকা বার করেছে 3 দফায়, সেই প্রার্থী তালিকায় বাংলায় নাম বার করতে পারেনি, হিন্দিতে এবং ইংরেজিতে। বাংলার যারা বিজেপি নেতা তাদের কাছে আমার প্রশ্ন যে আপনাদের কি কেউ তর্জমা করে দেওয়ার কেউ ছিল না? এখানেই বোঝা যায় বিজেপি কোন ভাষাকে প্রাধান্য দেয়, বাংলা ভাষাকে তারা প্রাধান্যই দেয় না। দ্বিতীয়, মাছ খাওয়া বন্ধ করা। বাঙালি হচ্ছে ভাতে মাছের বাঙালি। আমরা যখন বেড়াতে যাই, আমরা কখন বাড়িতে গিয়ে একটু মাছ ভাত খাবো, তাই জন্য আমরা মুখিয়ে থাকি। সেই মাছকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত বিভিন্ন রাজ্যে বন্ধ করে দিয়েছে। মধ্যপ্রদেশে করেছে, গুজরাটে করেছে, আসামে করছে, উড়িষ্যাতে করছে, যেগুলো নতুন নতুন গভর্নমেন্ট এসছে। ত্রিপুরাতে কদিন বাদে করে দেবে। আমাদের বাংলা এবং বাঙালি, আমরা বাংলা থাকবে বাঙালি হাতে। আমাদের মধ্যে নানা রকম আমাদের অশান্তি থাকতে পারে, অশান্তি ঠিক বলবো না, মতনৈক্য থাকতে পারে, সমালোচনা থাকতে পারে। আরে যে কাজ করে তারই তো সমালোচনা হবে। মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি কাজ করেছে, মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি সমালোচনা। যে কোনো কাজ করে না তার কোনো সমালোচনাই হয় না। ফলে আমরা এটুকু জানি, বাঙালিরা একটা জিনিস বুঝে গেছে, গুটখাখোরদের হাতে কিছুতেই বাংলাকে দেওয়া যাবে না। এটা আমার যা রাস্তায় অঞ্চলে ঘুরে আমি যতটুকু বুঝেছি, বাংলা এবং বাঙালি একটা জিনিস বুঝে গেছে যে গুটখাখোরদের হাতে রাজ্য দিলে তাহলে সব সর্বনাশ হয়ে যাবে।